আদ্যাদ্বীপ ইন্টারন্যাশনাল মেডিটেশন সেন্টারের দায়ক দায়িকা, উপাসক উপাসিকা এবং অগ্রদাতা শিক্ষিকা রুবেলি বড়ুয়া সকলের সম্মিলিত আয়োজনে আজকে দিনব্যাপী বস্তু জগতের সর্বোৎকৃষ্টতম দান দানশ্রেষ্ঠ কঠিন চিবর দান উৎসবের যে আয়োজন, এই আয়োজনের দ্বিতীয় পর্ব তথা মূল পর্বের যিনি সভাপতিত্ব করছেন বাংলাদেশি বৌদ্ধদের দ্বিতীয় সর্বোচ্চ ধর্মীয় গুরু, শাসনস্তম্ভ, বিচিত্র ধর্মকতিক মাননীয় উপসংঘরাজ পরম শ্রদ্ধেয় বড়ভান্তের শ্রীচরণে বিনম্র চিত্তে বন্দনা জ্ঞাপন করছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ত্রিপিটক বিশারদ স্বধর্ম বারিধি পরম শ্রদ্ধেয় উপসংঘরাজ ভান্তের প্রতি বন্দনা নিবেদন করছি অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং রূপকার, আজকের অনুষ্ঠানের উদ্বোধক পরম শ্রদ্ধেয় বিদর্শনাচার্য ভান্তে, বিশেষ অতিথি পরম শ্রদ্ধেয় বিদর্শনাচার্য ও সুবর্ণ ভান্তে, যিনি রাঙ্গুনিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির সাধারণ সম্পাদক। বন্দনা নিবেদন করছি পরম শ্রদ্ধেয় জ্ঞানবংশ ভান্তে, বিপুলজ্যোতি ভান্তে, উত্তমানন্দ ভান্তে সহ নানা পুণ্যতীর্থ বৌদ্ধ বিহার থেকে আগত মাননীয় মহান সংঘের প্রতি দায়ক দায়িকা, উপাসক উপাসিকা বৃন্দ, আপনাদের সকলকে জানাচ্ছি মৈত্রীময় শুভাশিস। ইতিমধ্যেই আপনারা ধর্মদান শ্রবণ করেছেন দুইজন বান্তের কাছ থেকে। তো আজকে মূলত আমরা কঠিন চিবর দান সম্পর্কে আলোচনা হয়েছে, তো আমি সেই বিষয়ের বাইরে যাব না। তবে আমরা সাধারণত বড়ুয়া বৌদ্ধরা, এমনকি বিভিন্ন ভান্তেরাও বিভিন্ন জায়গায় কঠিন চিবর দানের যে উৎপত্তি এবং কে প্রথম কঠিন চিবর দান দিয়েছে এগুলোর বিষয়ে নানা সময় ভুল ব্যাখ্যা করেন। তো আমি আজকে তিনটি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে হচ্ছে বুদ্ধ শাসনে কে প্রথম চিবর দান করেছেন, বুদ্ধ শাসনে কে প্রথম বর্ষাসাটিক চিবর দান করেছেন এবং কঠিন চিবর দান কোথা থেকে কিভাবে উৎপত্তি হয়েছে, কে প্রথম কঠিন চিবর দানের দাতা। প্রথমেই যখন ভিক্ষু সংঘ প্রতিষ্ঠা হয়, সে ভিক্ষু সংঘ প্রতিষ্ঠার পর থেকে ভগবান তথাগত সম্যক সম্বুদ্ধ ওনার নির্দেশিকা অনুসারে ভিক্ষু সংঘগণ যে শ্মশান মশান থেকে চিবর মৃত মানুষের বস্ত্রখণ্ড সংগ্রহ করে সেগুলোকে কেটে কেটে জোড়া দিয়ে পাংশুকুলিক চিবর তৈরি করে ব্যবহার করত। সেই ত্রিচিবর ভিক্ষু সংঘ ত্রিচিবরের বাইরে কোনো চিবর ব্যবহার করতে পারত না। ত্রিচিবর মানে যে একাধিক, যেটা আমরা গায়ে দিই, অন্তর্বাস যেটা আমরা পরনের চিবর বলি, এবং যেটা কাঁধে দেওয়া হয় সেটা হচ্ছে দোয়াজিক। এই ত্রিচিবর মাত্র ভিক্ষু সংঘ ব্যবহার করত। তো আপনারা জানেন, যখন ভগবান তথাগত বুদ্ধ শ্রাবস্তীর জেতবনে অবস্থান করছিলেন, সেই সময়ে মহা উপাসিকা বিশাখা বুদ্ধ প্রমুখ ও ভিক্ষু সংঘকে ফাং করেছিলেন। ফাং করার পরে তিনি এখন যেমন আমরা ফাং করার পরে বিহারে সোয়াইং নিয়ে যাই, বুদ্ধের সোয়াইং নিয়ে গেলে ভান্তেরা বুঝতে পারেন যে আহার্য প্রস্তুত হয়েছে অথবা গৃহস্থ সমস্ত আয়োজন সম্পন্ন হয়েছে, এখন আমাদের যেতে হবে।
তো বুদ্ধের সময় তো বুদ্ধ নিজেই জীবিত রয়েছেন, কার উদ্দেশ্যে সোয়াইং নিয়ে যাবেন? তখন বুদ্ধ ভগবানকে প্রার্থনা করার জন্য একজন সংবাদ বাহক পাঠাতেন, দূত পাঠাতেন, বুদ্ধ ভগবান আহার্য প্রস্তুত হয়েছে, গৃহস্থগণ প্রস্তুত হয়েছে, আপনি আমাদের গৃহে আগমন করুন। সেই সময়ে মহা উপাসিকা বিশাখা ওনার এক চাকরানীকে পাঠিয়েছেন, যাও গিয়ে বলো সময় হয়েছে, বুদ্ধ প্রমুখ ও ভিক্ষু সঙ্গ যেন আমাদের গৃহে চলে আসেন। সেই সময়ে প্রচণ্ড বৃষ্টি, সেই প্রচণ্ড বৃষ্টির মধ্যে বুদ্ধ ভিক্ষু সঙ্গদেরকে নির্দেশ দিলেন, মহাদেশ প্লাবিত হওয়ার যে বৃষ্টি, এই বৃষ্টির দ্বারায় তোমরা চাইলে আবগাহন করতে পারো, স্নান করতে পারো। যেহেতু ত্রিচিবরের বাইরে আর কোনো চিবর ছিল না, ভিক্ষু সঙ্গরা সেই চিবরগুলো নিজ নিজ কুটিরে খুলে রেখে তারা স্নান আদি যখন সম্পন্ন করছেন উলঙ্গ অবস্থায়, সেই মুহূর্তে বিশাখার সেই চাকরানী এসে উপস্থিত হলো। তারা দেখলো বিহারের মধ্যে কোনো চিবর পরিহিত ভিক্ষু নেই। সে তাড়াতাড়ি গিয়ে বিশাখাকে বলল, মা, বিহারের মধ্যে কোনো ভিক্ষু নেই, যারা আছে তারা সবাই উলঙ্গ সন্ন্যাসী। বিশাখা বুঝতে পারলেন। তিনি কিছুক্ষণ পর আবার সেই চাকরানীকে পাঠালেন। তখন ভিক্ষুরা সবাই পারোপণ করার জন্য, বস্ত্র গায়ে দেওয়ার জন্য স্ব স্ব কুটিরে ঢুকে গেছেন। সে গিয়ে দেখলো সেখানে ভিক্ষুরা কেউ নেই। সেটাও বিশাখা বুঝলেন। বুঝার পর আবার পাঠালেন। সেই চাকরানী ভিক্ষু সঙ্গকে সংবাদ প্রেরণ করে আসার আগেই যে সেই প্রদেশের মধ্যে যখন বৃষ্টি হয় দেখবেন রাস্তাঘাটে হাঁটু পরিমাণ পানি। সে অবস্থায় সেই চাকরানী বাড়িতে পৌঁছানোর আগেই বুদ্ধ প্রমুখ ও ভিক্ষু সঙ্গ সেই গৃহের মধ্যে প্রবেশ করলেন এবং ভিক্ষু সঙ্গের চিবরের নিম্নের কোণার একাংশ পর্যন্ত জলমগ্ন হয়নি। বুদ্ধের এই ঋদ্ধি শক্তির প্রভাব দেখে সেই চাকরানী সহ সপারিষদ খুবই চমকিত হয়েছিলেন, আশ্চর্যান্বিত হয়েছিলেন। স্বয়ং পরিবেশন করার পরে ভগবান বুদ্ধকে বন্দনা করে প্রার্থনা করলেন, ভান্তে ভগবান, আমি আপনার কাছে কিছু দাবি রাখতে চাই। বুদ্ধ ভগবান বললেন, হে বিশাখে, তুমি দাবি করবে কি? আমার তো কোনো কিছু নেই। পার্থিব জীবনের যা কিছু রয়েছে সব কিছু তো আমি পরিত্যাগ করে এসেছি। বলে যে, ভান্তে, আপনি দিতে পারেন এরকম দাবি আমি আপনাকে করব। তখন বুদ্ধ ভগবান মৌন সম্মতি দেওয়ার পরে বিশাখা 8টি দাবি বুদ্ধ ভগবানের কাছে পেশ করলেন। তার মধ্যে একটি হচ্ছে, বুদ্ধ প্রমুখ ভিক্ষু সঙ্গকে আমি বর্ষবাসের পূর্বেই স্নান বস্ত্র দান করতে চাই। আমি রুগ্ন ভিক্ষুকে দান করতে চাই, রুগ্ন ভিক্ষুর সেবাকারীকে দান করতে চাই, আগন্তুক ভিক্ষুকে দান করতে চাই, গমনেচ্ছু ভিক্ষুকে দান করতে চাই, ভিক্ষু সঙ্গকে জবাগু দান করতে চাই, মানে যাও দান করতে চাই। এইভাবে 8টি দাবি তিনি রেখেছিলেন। বুদ্ধ ওনার দাবিগুলো পূরণ করে সেদিনই ভিক্ষু সঙ্গদেরকে যে অনুজ্ঞা প্রদান করেছিলেন, হে ভিক্ষুগণ, তোমরা বর্ষবাসীর সময়ে ত্রিচিবরের বাইরেও স্নান বস্ত্র রূপে বর্ষাসাটিক চিবরকে ব্যবহার করবে। সেদিন থেকে কিন্তু বিশাখাই কিন্তু এই বর্ষাসাটিক চিবর বা স্নান বস্ত্রের প্রথম দাতা, এবং তিনিই কিন্তু তার প্রার্থনায় কিন্তু যেহেতু বর্ষাসাটিক চিবর প্রদানের প্রথা প্রচলিত হয়েছিল, সেজন্য বিশাখাই হচ্ছে বর্ষাসাটিক চিবরের যে প্রার্থনাকারী এবং প্রথম দানকারী। তাহলে কে বুদ্ধ ভিক্ষু সঙ্গকে প্রথম চিবর বা বস্ত্র দান করেছেন? আপনারা জানেন, ভগবান তথাগত সম্যক সম্বুদ্ধ
এবং যে রাজা বিম্বিসারের প্রধানতম চিকিৎসক ছিলেন জীবক কুমারবৃত্ত। এই জীবক কুমারবৃত্ত ছিলেন শালবতী গণিকার একজন সন্তান। শালবতী গণিকা যখন গর্ভবতী হয়, তিনি চিন্তা করলেন, আমার যদি আমি গর্বের কথা যদি প্রকাশিত হয়, আমার গ্রাহকেরা আমার কাছে আসবে না, আমার আগের মতো আর কদর থাকবে না। সুতরাং 1 বৎসর তিনি অসুস্থতার ভান ধরে সন্তান যখন জন্মগ্রহণ করেন, সেই সন্তানকে চাকরানিকে দিয়ে বাইরে জঙ্গলের মধ্যে রাস্তার পাশে একটি ঝুড়িতে করে ফেলে দিয়ে আসেন। সেই অভয় রাজকুমার তিনি যখন রাস্তার ধার দিয়ে যাচ্ছিলেন, তিনি দেখলেন রাস্তার পাশে একটা জায়গায় অনেক কাক উড়াউড়ি করছে, কা কা করছে। তখন তিনি তার একজন চাকরকে নির্দেশ দিলেন, যা ওই স্থানে এত কাক কেন উড়াউড়ি করছে দেখো তো। তারা গিয়ে দেখলো একটি সুন্দর সন্তান একটি ঝুড়ির মধ্যে পড়ে আছে। তারা এসে জানালো, কুমার, সেই ঝুড়ির মধ্যে একটা মানব সন্তান কান্নাকাটি করছে। বলে যে সেই সন্তানকে তুলে নাও, আমার গৃহে দাত্রীদেরকে দিয়ে আসো। এই কুমার যেহেতু তাকে লালন পালন করেছে, সেজন্য তার নাম হচ্ছে কুমারবৃত্ত। যেহেতু সেই সন্তানটা ঝুড়ির মধ্যে ফেলে দেওয়া অবস্থায় জীবিত ছিল, সেই হিসেবে তার নাম হয়েছে জীবক। এই জীবক কুমারবৃত্ত যখন চিকিৎসক হয়, বলা হচ্ছে ভারতবর্ষে ওনার মতো সেই যশস্বী চিকিৎসক আর কেউ ছিল না। রাজা বিম্বিসারের তৎকালীন সময়ে ভগন্দর রোগ ছিল, বর্তমান সময়ে যাকে বলে পাইলস ফিস্টুলা। এই পাইলস রোগ একমাত্র একবার ওষুধ যে প্রয়োগে ভালো করেছিলেন সেই জীবক কুমারবৃত্ত। সেই থেকে জীবককে রাজা বিম্বিসারের প্রধান চিকিৎসক এবং বুদ্ধের প্রধান চিকিৎসক নিয়োগ করেছিলেন। সেই যশস্বী জীবক একবার যে উজ্জয়িনী রাজ্যের যিনি রাজা ছিলেন, তার নাম হচ্ছে চণ্ডপ্রদ্যুৎ। এই চণ্ডপ্রদ্যুৎ তার একটা রোগ হয়েছিল। সেই রোগটা হচ্ছে যে খুব দুরারোগ্য ব্যাধি। শিল্পীরা তৎকালীন সময়ে কেউ কিন্তু তার রোগটা ভালো করতে পারেনি। যখন কেউ তার রোগটা ভালো করতে পারছে না, সেই রাজা উদয়ন বুদ্ধকে যে ওই রাজা বিম্বিসারকে চিঠি পাঠালেন, আপনার একজন চিকিৎসক রয়েছে জীবক, তাকে একটু আমার কাছে পাঠান, তিনি যেন আমার চিকিৎসা করেন। জীবক দেখলেন তাকে চিকিৎসা করতে হলে তাকে ঘি দিয়ে তৈরি ওষুধ খাওয়াতে হবে। এই চণ্ডপ্রদ্যুৎ এত বেশি খারাপ মানুষ ছিলেন, নিষ্ঠুর মানুষ ছিলেন, তিনি কিন্তু যে রেগে গেলে কাউকে ক্ষমা করতেন না। তো আবার এই চণ্ডপ্রদ্যুতের কিন্তু ঘি খাওয়ার মধ্যে একটা অরুচি ছিল। কেউ যদি তার নাকের সামনে ঘি নিয়ে আসতো, তাকেও তিনি হত্যা করতেন। এখন ঘি না খাওয়ালে তার তো রোগ ভালো হবে না। তো আমাদের জীবক কুমারবৃত্ত তিনি একটা কৌশল অবলম্বন করলেন। তিনি নানা ধরনের শাক পাতা দিয়ে একটা ওষুধ তৈরি করলেন, যাতে ঘি দিলেও খাওয়ার সময় যে চণ্ডপ্রদ্যুৎ বুঝতে না পারেন যে তিনি ঘি খাচ্ছেন, ঘিয়ের ফ্লেভারটা যাতে সাময়িকভাবে চলে যায়। কিন্তু সেই ওষুধটা প্রয়োগ করলে সে রাজা ভালো হবে, কিন্তু খাওয়ার পরে যে ঢেকুর উঠবে, ঢেকুরে তো ঘিয়ের গন্ধ বের হবে। এখন ঘিয়ের গন্ধ যদি বের হয়, তাহলে জীবককে তো তিনি তৎক্ষণাৎ হত্যা করবেন। তিনি কি করলেন, সেই জীবক রাজার কাছে গেলেন, রাজন, আপনার হস্তিশালায় সবচেয়ে বেগবতী সে হস্তিকে। বলে যে আমার হস্তিশালায় সবচেয়ে বেগবতী যে ঘোড়া রয়েছে, হস্তি রয়েছে, বলে যে আপনি হস্তিশালায় ঘোড়শালায় বলে দেন সবচেয়ে দ্রুতগতি সম্পন্ন যে ঘোড়া যে হাতি রয়েছে, এগুলো যেন আমি চাহিবা মাত্র আমাকে দেওয়া হয়। রাজা তিনি নির্দেশ পাঠিয়ে দিলেন। সেই জীবক নির্দিষ্ট দিনে তাকে ঔষধ তৈরি করে খাওয়ালেন। খাওয়ার পরে সবচেয়ে দ্রুত যে বেগবতী ঘোড়া রয়েছে সেটা থেকে করে তিনি সেই রাজ্য থেকে পালিয়ে গেলেন।
তিনি যখন ওষুধ প্রয়োগ করে অনেক দূর চলে গেছেন, সেই মুহূর্তে রাজার ঢেকুর উঠল। রাজা প্রচণ্ড রেগে গেলেন, জীবক চিকিৎসক কোথায়? সে আমাকে আমার অপ্রিয় ঘি কীভাবে খাওয়ালো? এই চিন্তা করে তাকে রাজবাড়িতে না পেয়ে তার এক সেনা প্রধানকে কাকবতী নামে আরেকটি ঘোড়া রয়েছে, সেটা দিয়ে ধরার জন্য পাঠালেন। যখন দূর দেশে এই যে অনেক দূর চলে গিয়েছেন জীবক, সেই স্থানে বসে তিনি একটু আহার করছেন, তিনি দূরে দেখলেন কাকবতী ঘোড়া নিয়ে রাজার চাকর আসছে। তিনি বুঝতে পারলেন রাজা তাকে ধরে নেওয়ার জন্য পাঠিয়েছেন। তখন তাকে বলল যে, নির্দিষ্ট কাছে আসলে তাকে বলল, আমি তো এখন আহার করছি, রাজা যেহেতু আমাকে ডাকার জন্য পাঠিয়েছে, আমি যাব, তুমিও একটু আমার সাথে আহার করো। তখন একটা আমলকি দিলেন, আমলকির মধ্যে সেই পায়খানা হয় মতো একটু করে নোকে মেডিসিন নিয়ে তিনি ঢুকিয়ে দিয়ে সে আমলকিটা দিলেন। আমলকিটা খাওয়ার পরে সেই রাজসৈন্যের এমনভাবে পায়খানা শুরু হলো, সে কয়েকদিন সেখান থেকে নড়াচড়া করতে পারলেন না। এই সুযোগে জীবক কিন্তু রাজা বিম্বিসারের রাজ্যে চলে আসলো। রাজা বিম্বিসারের রাজ্যে চলে আসার পরে 6 মাস পরে সেই চণ্ডপ্রদ্যুৎ ভালো হওয়ার পরে তিনি জীবককে খবর পাঠালেন, তুমি আমার জন্ম থেকে যে ব্যাধি ভালো হয়নি সেটা ভালো করেছো, আমি তোমাকে উপহার দিতে চাই, তুমি আমার রাজ্যে এসো। জীবক রিফিউজ করলেন, আমি আপনার রাজ্যে যাব না। তখন জীবককে উপহার দেওয়ার জন্য তৎকালীন সময়ের সবচেয়ে ভারতবর্ষে প্রচলিত, বলা হয় পৃথিবীর মধ্যে প্রচলিত সবচেয়ে দামি বস্ত্র হচ্ছে সিন্ধু দেশীয় বস্ত্র। এক জোড়া বস্ত্র তিনি জীবকের জন্য উপহার স্বরূপ পাঠালেন। জীবক চিন্তা করলেন, এই বস্ত্র এত উন্নত মানের বস্ত্র, এগুলো আমাকে মানাবে না। এগুলো হয় কুশল যে বিম্বিসারকে মানাবে, না হলে বুদ্ধ ভগবানকে মানাবে। পরক্ষণে তিনি আবার চিন্তা করলেন যে রাজা বিম্বিসারকেও মানাবে না, এই বস্ত্র একমাত্র বুদ্ধ ভগবানকেই মানাবে। তখন জীবক আম্র কাননে বুদ্ধ ভগবান যেখানে অবস্থান করছেন সেখানে গেলেন। সেখানে গিয়ে বুদ্ধকে প্রার্থনা করলেন, ভান্তে ভগবান, আপনার কাছে আমি একটা বর চাই। বুদ্ধ ভগবান প্রথমে রিফিউজ করলেন, পরে নীরব রইলেন। তখন জীবক বললেন, ভান্তে ভগবান, সিন্ধু দেশীয় 2টি বস্ত্র আমার কাছে পাঠিয়েছে চন্দ্রপ্রদ্যুৎ, সেই বস্ত্রগুলো আমি আপনাকে দান করতে চাই। বলে যে আমি তো একাভাবে নিতে পারবো না। তিনি তখন কি করলেন, সমস্ত ভিক্ষু সংঘকে ডেকে যে নির্দেশ প্রদান করলেন, হে ভিক্ষুগণ, আজ থেকে তোমরা চাইলে পাংশুকুলিক চিবর ব্যবহার করতে পারবে। কেউ যদি চায় গৃহী কর্তৃক প্রদত্ত চিবর ব্যবহার করতে পারবে। সেই জীবক যেদিন এই বস্ত্র জোড়া দান করেছিলেন সেগুলো কিন্তু চিবর ছিল না। এই বস্ত্র জোড়া গ্রহণ করেই বুদ্ধ ভগবান ভিক্ষু সংঘকে গৃহী কর্তৃক প্রদত্ত চিবর গ্রহণের অনুজ্ঞা প্রদান করেছিলেন। সেই থেকেই কিন্তু আপনাদের দেয়া চিবরগুলো আমরা পরার সেই সুযোগ লাভ করেছি। তাহলে সেই বুদ্ধ শাসনে গৃহী কর্তৃক প্রথম বস্ত্রদাতা হচ্ছেন সেই জীবক কুমার বৃত্ত। তাহলে এই যে আমাদের শ্রদ্ধেয় ভান্তে উদ্বোধনে বললেন, কঠিন চিবর দানের প্রবর্তন হয়েছে কখন? পাবেয়কবাসী বা পাটেয়বাসী 30 জন ভিক্ষু যারা বুদ্ধকে দর্শন করার জন্য যাচ্ছিলেন, বুদ্ধকে দর্শন করার জন্য যেয়ে যখন কাছাকাছি আসলেন আর মাত্র 6 যোজন দূরে, তার মানে সোয়াটা 48 মাইল, যদি 48 মাইল দূরে বুদ্ধ অবস্থান করছেন, দেখলেন সেদিনই আষাঢ়ী পূর্ণিমা শেষ হয়ে যাবে এবং তারপর দিন যদি অধিষ্ঠান করা না হয় তাহলে বর্ষবাস হবে না। তারা এই শ্রাবস্তীর নিকটবর্তী সাকেত নগর, সেই সাকেতের মধ্যে 3 মাস উৎকণ্ঠিতভাবে কখন আমরা বুদ্ধকে দেখব, কখন বর্ষবাস শেষ হবে, এইভাবে চিন্তা করে করে কাটালেন। যেদিন প্রবারণা পূর্ণিমা সমাপ্ত হলো সেদিন তারা বুদ্ধকে দেখার জন্য রওনা দিলেন। নির্দিষ্ট সময়ে শ্রাবস্তীর জেতবনে আসলেন।
যখন তারা আসলেন রাস্তার মধ্যে অনেক কাদা, ফুট ফেরি, অনেক পানি। আসার সময় তাদের চিবর ভিজে গেল, ছিঁড়ে গেল, খণ্ড বিখণ্ড হয়ে গেল। তাদের এই অবস্থা দেখে বুদ্ধ ভগবান তাদেরকে বুদ্ধোচিতভাবে জলদ গম্ভীর স্বরে জিজ্ঞাসা করলেন, হে ভিক্ষুগণ, তোমরা ভালো আছো তো? বলে যে, ভান্তে আমরা ভালো আছি। নির্বিঘ্নে বর্ষবাস সমাপ্ত করেছো তো? বলে যে, ভান্তে ভগবান নির্বিঘ্নে বর্ষবাস সমাপ্ত করেছি। তোমাদের কোনো কষ্ট হয়নি তো আহার লাভের জন্য? বলে যে, না ভান্তে, কষ্ট হয়নি। তো বলে যে, তবে ভান্তে আমাদের একটা কষ্ট হয়েছে। আমরা এই ত্রিচিবরগুলো আসার সময় খণ্ড বিখণ্ড হয়ে গেছে, যে জলের মধ্যে ভিজে গেছে, অনেকের চিবর টুকরো টুকরো হয়ে গেছে। তখন বুদ্ধ ভগবান সমস্ত ভিক্ষু সঙ্গকে ডেকে বললেন, হে ভিক্ষুগণ, আজ থেকে যারা বর্ষবাসকারী ভিক্ষু সঙ্গ তারা কঠিন চিবর গ্রহণ করতে পারবে, আমি সেই অনুজ্ঞা প্রদান করছি। সেই অনুজ্ঞায় যেদিন থেকে প্রদান করেছেন সেদিন থেকে কিন্তু এই কঠিন চিবর দান করার, কঠিন চিবর গ্রহণ করার সেই সময়টা, সেই প্রথাটা শুরু হয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে, কে প্রথম বুদ্ধ শাসনে কঠিন চিবর দান করেছেন? বলা হচ্ছে ত্রিপিটকে কোথাও কে প্রথম কঠিন চিবর দান করেছে এটা কিন্তু উল্লেখ নেই। তো এখন আপনারা প্রশ্ন করতে পারেন, কেন উল্লেখ নেই? বলা হচ্ছে কি, বুদ্ধ ভগবান এই কঠিন চিবর প্রবর্তন করার জন্য তিনি দিব্য জ্ঞানে যখন দেখেছিলেন যে অতীতের বুদ্ধগণ কঠিন চিবর প্রবর্তন করেছিলেন। কোথায় কিভাবে প্রবর্তন করেছিলেন তিনি যখন সেই জ্ঞান জালে দেখলেন লোকালয়ের কোথাও বুদ্ধ ভগবান কঠিন চিবর দানের ফল বর্ণনা করেননি। তিনিও কিন্তু অন্যান্য বুদ্ধগণের মতো হিমালয়ের অনুমতপ্ত হ্রদের মধ্যে গিয়ে সেই কঠিন চিবর দানের ফল বর্ণনার স্থান হিসেবে তিনি বেছে নিয়েছিলেন। এবং তারপরে দেখবেন তিনি কিন্তু বলা হচ্ছে অতীত বুদ্ধগণের সময়েও ত্রিপিটকের কোনো নির্দিষ্ট কঠিন চিবরের কোনো নির্দিষ্ট অগ্রদাতা বা প্রথম দাতা এরকম কেউ ছিল না। সেই ধারাবাহিকতায় এই বুদ্ধের শাসনেও অগ্রদাতা বা কঠিন চিবরের প্রথম দাতা সেটা কিন্তু কোথাও নেই। তাহলে আমরা ধরে নিতে পারি এই কঠিন চিবর দানের প্রবক্তা, উদ্গাতা এবং এই কঠিন চিবর দানের ফল বর্ণনাকারী সমস্তই তথাগত বুদ্ধ। তো এই কারণে আমরা দেখতে পাই বুদ্ধ ভগবান হিমালয়ের অনুমতপ্ত হ্রদে যেদিন 500 অরহত ভান্তে নিয়ে কঠিন চিবর দানের ফল বর্ণনা করার জন্য গিয়েছিলেন, তিনি কিন্তু সমস্ত কিছু জানার পরও সেই অন্যান্য সারিপুত্র, মুদ্গলায়ন, আনন্দ ভান্তে, এরকম মহাকাশ্যপ ভান্তের মতো মহাপ্রাজ্ঞ ভিক্ষু সঙ্গ থাকার পরও বুদ্ধ ভগবান কাউকে নির্দিষ্ট করে বলেননি, হে ভিক্ষু তুমি বলো। বুদ্ধ ভগবান জিজ্ঞাসা করেছিলেন, হে ভিক্ষুগণ, আমরা আজ কেউ যারা কঠিন চিবর দানের ফল লাভ করেছ, এরকম কঠিন চিবর দানের ফল বর্ণনা করো। তখন নাগিতস্থবির ভান্তে উঠে তিনি বর্ণনা করেছেন, একখানা কঠিন চিবর দান করে আমি 30 কল্প যে দুর্গতিতে গমন করিনি। সেরকম একটা পবিত্র স্পিরিচুয়াল, যেটা লোকালয়ের মানুষদের ফল বর্ণনায় অচিন্তনীয়, এরকম একটা দানের ফল তিনি সেখানে কি হিমালয়ের অনুমতপ্ত হ্রদে বর্ণনা করেছিলেন। তারপর বুদ্ধ ভগবান শিখে বুদ্ধের সেই ভাষণ আমরা দেখতে পাই। আজকে আমরা যে কঠিন চিবর দান এত বৃহৎভাবে, এত সুন্দরভাবে বঙ্গীয় বৌদ্ধ সমাজে উদযাপন করি, আমি মনে করি সকলের যে অসীম অপ্রমেয় পুণ্য লাভের সে হেতুটা আমাদের আচার্যগণ আমাদেরকে করে দিয়েছেন। আপনারা যারা সেই কঠিন চিবর দান করছেন, দান করার জন্য এসেছেন, যারা সমবেত হয়েছেন, সকলেই জানেন 4 ভাবে কঠিন চিবর দান করা যায়। প্রথমভাবে হচ্ছে 24 ঘন্টার মধ্যে, অর্থাৎ আজকের অরুণোদয় থেকে কালকের অরুণোদয়ের আগ পর্যন্ত আপনি কি করবেন, আপনি তুলা থেকে সুতা তৈরি করবেন, সুতা থেকে চিবর কাপড় সেলাবেন, সেই কাপড় রং করবেন, সেই কাপড় সেলাই করে চিবর প্রস্তুত করে দান করা।
এটি একভাবে কঠিন চিবর দান করা যায়। আরেকভাবে কঠিন চিবর দান করা যায়, সাদা বস্ত্র, আপনি ভিক্ষু সংঘ যে সাদা বস্ত্র ক্রয় করে সেগুলোকে ছিন্ন করে চিবর সেলাই করে রং করে দান করা। আরেকভাবে কঠিন চিবর দান করা যায়, শুধু সাদা বস্ত্র চিবর তৈরি করার জন্য দান করা যায়। এবং সচরাচরভাবে আপনারা যেটা করেন, আমরা যেটা করি, বাজার থেকে চিবর ক্রয় করে সেটা দান করা। এই চারিভাবে কঠিন চিবর দান করা যায়। তবে যেটা 24 ঘন্টার মধ্যে তৈরি, সুতা থেকে তুলা থেকে কাপড় রং করে চিবর তৈরি করা, সেখানে কায়িক পুণ্য বেশি হয়। এবং আর যেটা বাজার থেকে আমরা দেই সেটা কায়িক পুণ্য কম হয়। কিন্তু এই 4 প্রকার চিবর দানেই কঠিন চিবর দানের সমান সমান ফল লাভ করা যায়। অনেকের মধ্যে ভ্রান্ত ধারণা রয়েছে, চিবরটাকে 24 ঘন্টার মধ্যে সুতা থেকে তুলা তৈরি করে, তুলা থেকে বস্ত্র বানিয়ে বস্ত্র রং করে যদি চিবর তৈরি করা যায় সেটাই কঠিন হয় এবং সেটাতেই একমাত্র কঠিন চিবর দানের ফল লাভ করা যায়, বাকিগুলোতে লাভ করা যায় না। এটা কিন্তু ভ্রান্ত ধারণা মাত্র। আপনারা যেইভাবে চিবর সংগ্রহ করেন না কেন, দান দেওয়ার পূর্বে, দান দেওয়ার সময়ে, দান দেওয়ার পরে আপনাদের চিত্ত জগতের শ্রদ্ধাভাবের উপর নির্ভর করেই এই কঠিন চিবর দানের ফল কিন্তু আপনারা লাভ করতে সক্ষম হবেন। সুতরাং আজকে যে পূর্ণ অনুষ্ঠানে আপনারা সমবেত হয়েছেন, শ্রদ্ধায়, গারবতায় এবং নির্মল চিত্ত নিয়ে এই দান কার্য সুসম্পন্ন করুন। এই দান কার্যের দ্বারা আপনাদের ইহজগতে জন্মান্তরে এমন ফল লাভ হোক যাতে আপনারাও অতীত অনাগত বুদ্ধগণের সময়ে আপনারাও বলতে পারেন, একখানা চিবর দান করে, কঠিন চিবর দান করে আমরা এমন এমন ফল লাভ করেছি। সকলের মধ্যে সেই হেতু দান করার শ্রদ্ধা এবং শ্রদ্ধাভাব, একাগ্রতা, চিত্তের নির্মলতা উৎপন্ন হোক, এই ধারণা কামনা প্রত্যাশা পোষণ করে পরমারাধ্য উপসঙ্গরাজ ভান্তেদয় সহ গুণোত্তম ভিক্ষু সঙ্গের শ্রীচরণে অবনত মস্তকে বন্দনা জানিয়ে আমার ধর্মভাষণ এখানেই পরিসমাপ্তি ঘোষণা করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। এখন আমাদের মধ্যে সদর